আসসালামু আলাইকুম বন্ধুরা। সাবমার্সেলের যে কন্ট্রোল বক্স রয়েছে, এই সাবমার্সেলের বক্সে অনেক সময় সমস্যা হয়ে থাকে। তো আজকে আপনার যে প্রবলেমটা দেখাবো, যে সাবমার্সেলের যে অটো সুইচ থাকে, এই অটো সুইচ যদি কোনো সময় ঘন ঘন উঠে যায় অথবা সুইচ দেওয়ার পর যদি আপনার মোটরে পানি না ওঠে, তাহলে তাৎক্ষণিকভাবে আপনি কিভাবে পানি রানিং করবেন সেটা আমি আপনাদের ক্লিয়ার করে দেব। বন্ধুরা, এই অটো সুইচ দেওয়ার একমাত্র কারণ, কোনো সময় যদি মোটর শর্ট হয়ে যায় বা কোনো ফল্ট হয়, এই অটো সুইচ তখন অটোমেটিকলি টিপ করে। তো এখন যদি আপনার মোটর ঠিক থাকে, কোনো সমস্যা না থাকে, তারপরও কিন্তু অনেক সময় এই অটো সুইচ নষ্ট বা দুর্বল হয়ে গেলে এই সুইচটা কিন্তু অটোমেটিকলি উপরের দিকে উঠে যায়। সেক্ষেত্রে আপনার মোটর চলতে বিভ্রান্তি হয় বা মোটর পানি ওঠে না। তো এখন আজকে আপনাদের দেখাবো যে এই অটো সুইচ কানেকশন বাদ দিয়ে আপনি কিভাবে পানি উঠাবেন। তো বন্ধুরা, এখানে যে কালো তারটা দেখতে পাচ্ছেন, এই কালো তারের কানেকশনটাইতে কিন্তু আসলে অটো সুইচে গিয়েছে এবং আমি আপনাদের এখন কাছে গিয়ে দেখাই। তো দেখেন, দুইটা তার ফেজ এবং নিউট্রাল তার প্রথমে সুইচে যায়, সুইচ থেকেই তারপরে নিউট্রাল তার অর্থাৎ কালো তারটা কিন্তু অটো সুইচে যায়। দেখুন, এই অটো সুইচটাই বাদ দিয়ে কিন্তু আমি এই লাইনটা সরাসরি যে সুইচ থাকে, এই সুইচে কানেকশন দিয়ে আমি আপনাদের খুব সহজেই আমি দেখাবো যে কীভাবে আপনারা পানি উঠাবেন। তো এখন কালো সুইচের যে তারটা কিন্তু দেখেন অটো সুইচ হয়ে কিন্তু আসলে সাবমার্সেলের নিচে যে পানির বোর্ডিংয়ে থাকে, এই লাইনটা গিয়েছে। এখন এই তারটা আমি এখন খুলে ফেলবো। অটো সুইচের যে দুটা ক্লিপ রয়েছে, এই ক্লিপ থেকে দুইটা তার আমি এখন ডিসকানেক্ট করব। আর এই তারটা হলো সাবমার্সেল থেকে আসলে এসেছে এবং এইটা দেখেন ওই পাশে সুইচ থেকে এসেছে। এখন এই তারটা আমি খুলে আমি সরাসরি সাবমার্সেল যে তারটা রয়েছে, এই তারে আমি সুইচে কানেকশন দিয়ে দেবো। তো দেখেন, আমি অটো সুইচের থেকে আমি দুইটা ক্লিপই খুলে ফেললাম। এখন আমার কিন্তু অটো সুইচের কোনো কাজ নাই, এখন এটার কোনো কাজ নাই। আসলে তার দুর্বল হলেও কিন্তু আপনি চেঞ্জ করতে হবে এবং এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আপনাকে চেঞ্জ করতেই হবে। এখন আমি সরাসরি সুইচে কানেকশন দিয়ে আমি আপনাদের মোটর চালিয়ে দেখাবো যে আমার অটো সুইচটা প্রবলেম হয়ে গেছে। তা আমি দেখেন, আমি কিন্তু অটো সুইচ কানেকশন বাদ দিয়ে আমি কিন্তু সরাসরি সুইচে কানেকশনটা দিলাম। এখন আমি মোটর চালু করে আপনাদের দেখাবো যে আসলে আমার অটো সুইচের কী প্রবলেমটা ছিল, আমি আপনাদের এখন ক্লিয়ার করে দেবো। তো বন্ধু, এটা সুইচ এবং এটা আমার সাবমার্সেলের লাইন। আমি এখন এটা লাইন দিয়ে আমি এখন সুইচ দিয়ে দেখবো আপনাদের পানি ওঠে কিনা, আমি দেখাই। এটা হলো সাবমার্সেল, এটা 2 হর্সের একটি সাবমার্সেল। তে সুইচ দিয়ে আমি আপনাদের এখন দেখাবো। তো সুইচ দিলাম, দেখেন সুইচে কিন্তু লাইন পেয়ে গেছে। এখন দেখি পানি ওঠে কিনা, আমি আপনাদের ভালো করে দেখাই। তো দেখেন, এখানে কিন্তু পানি উঠছে। তে যখন আপনার এরকম অটো সুইচ এরকম বারবার উঠে যাবে অথবা সুইচ দেওয়ার পরও আপনার পানি উঠবে না, তখন খুব সহজে বুঝতে পারবেন যে আপনার অটো সুইচের প্রবলেম হয়েছে। এবং এই অটো সুইচের কানেকশন বাদ দিয়ে আপনি যখন সুইচে কানেকশন দিবেন, খুব সহজে আপনি মোটরে পানি তুলতে পারবেন। তো বন্ধুরা, খুব সিম্পল এবং খুব ইজি একটা কাজ। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আসলে এটা জটিল মনে হবে, কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এই কাজটা নিজে ঠিক করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।